বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছে মোদী সরকার, আর সেই বাজেটে মালদ্বীপের বরাদ্দ কমানো হয়নি। অন্তর্বর্তীকালীন বাজেটের পরিসংখ্যান দেখাচ্ছে যে মালদ্বীপে বরাদ্দ কমার বদলে বেড়েছে। আর সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন। ভারতের অন্তর্বর্তীকালীন বাজেটের পরিসংখ্যান মালদ্বীপের জন্য বরাদ্দের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি হয়েছে। 2023-24 অর্থ বছরের জন্য সংশোধিত বাজেট 77.90 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। একই আর্থিক বছরের জন্য প্রাথমিক বরাদ্দ থেকে বৃদ্ধির লক্ষণ। তবে দিন দিন ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক খারাপের দিকেই গড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে পাল্লা দিতে মালদ্বীপের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কাঙাল পাকিস্তান। হ্যাঁ, তারা নাকি মালদ্বীপকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। মানে ভাবতে পারছেন, একদিকে খেতে পাচ্ছে না আর তারা কিনা অন্যকে সাহায্য করতে যাচ্ছে। মানে মালদ্বীপের মন জয় করতে চাইছে। আর্থিক সংকটে থাকা পাকিস্তান বৃহস্পতিবার মালদ্বীপকে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের প্রধান উন্নয়ন চাহিদা মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাক্কার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর আলোচনা করেছেন। মুইজুকে মালদ্বীপের চাপের উন্নয়নের চাহিদা মোকাবিলায় পাকিস্তান সরকারের সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। ফোনে দুই নেতা দুই দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য মালদ্বীপের প্রচেষ্টায় তার সমর্থন এবং সহায়তার কথাও জানান আনোয়ার উল হক কাক্কার। পাকিস্তানের সঙ্গে মালদ্বীপ 1966 সালে 26শে জুলাই কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তান চীনের বন্ধু দেশ হলেও প্রেসিডেন্ট মুইজুকে বেজিংপন্থী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু জানেন কি আনোয়ার উল হক কাক্কার কে? আনোয়ার উল হক কাক্কার হয়তো পাকিস্তানের খ্যাতিমান নেতাদের মধ্যে গণ্য হবেন না, কিন্তু তিনি যে এলাকা থেকে এসেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আসলে তার প্রদেশ বেলুচিস্তান চরমপন্থার কারণে অনেক আলোচিত। আনোয়ারুল হক 2018 সালে বেলুচিস্তান থেকে স্বতন্ত্র এমপি হিসেবে নির্বাচিত হন। তিনি পাকিস্তান সেনেটে বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে কাক্কারের সম্পর্ক খুবই ভালো। এই কারণেই আনোয়ারকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এর আগে আনোয়ার উল হক প্রবাসী পাকিস্তানি এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সেনেটের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এর পাশাপাশি তিনি ব্যবসায়িক উপদেষ্টা কমিটির সদস্য, অর্থ ও রাজস্ব, বিদেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগেরও সদস্য ছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা, ভারতীয় ভূখণ্ডের অবমাননার প্রতিবাদে ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পদক্ষেপে পেটের টান পড়তে শুরু করেছে মালদ্বীপে। অন্ততপক্ষে তাদের এবার নতুন নতুন পদক্ষেপে সেটাই স্পষ্ট। মালদ্বীপের মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটরসের তরফ থেকে এক ট্যুর সংস্থাকে একটা চিঠি পাঠিয়ে পর্যটক পাঠানোর আবেদন জানানো হয়। গত কয়েক মাস ধরে মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকেরা না যাবার কারণে বেশ চাপে পড়ে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু।
তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু বলে মনে করেন, অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন আরও বেশি পর্যটক পাঠানোর জন্য। মালদ্বীপে চীনা পর্যটক প্রবাহ জোরদার করার জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারী পূর্ববর্তী সময় চীন আমাদের 1 নম্বর বাজার ছিল। আমরা চীনেই অবস্থান পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা জোরদার করেছি। মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ অথবা নিজেদের এলাকায় নারকেলের দড়ি বিদেশে রপ্তানির উপর নির্ভর করে না। মালদ্বীপের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের উপর। আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটক ভারতীয়। স্বাভাবিকভাবে ভারতীয়রা মুখ ফেরালে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তা আগেই টের পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছে মোদী সরকার, আর সেই বাজেটে মালদ্বীপের বরাদ্দ কমানো হয়নি। অন্তর্বর্তীকালীন বাজেটের পরিসংখ্যান দেখাচ্ছে যে মালদ্বীপে বরাদ্দ কমার বদলে বেড়েছে। আর সংখ্যাটা শুনলে একেবারে অবাক হয়ে যাবে। ভারতের অন্তর্বর্তীকালীন বাজেটের পরিসংখ্যান মালদ্বীপের জন্য বরাদ্দের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি হয়েছে। 2023-24 অর্থবর্ষের জন্য সংশোধিত বাজেট 770 কোটি 90 লক্ষ টাকা এসে দাঁড়িয়েছে। একই আর্থিক বছরের জন্য প্রাথমিক বরাদ্দ থেকে বৃদ্ধির লক্ষণ। তবে দিন দিন ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক খারাপের দিকেই গড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে পাল্লা দিতে মালদ্বীপের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কাঙাল পাকিস্তান। হ্যাঁ, তারা নাকি মালদ্বীপকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। মানে ভাবতে পারছেন, একদিকে খেতে পারছে না আর তারা কিনা অন্যকে সাহায্য করতে যাচ্ছে, মানে মালদ্বীপের মন জয় করতে চাইছে। আর্থিক সংকটে থাকা পাকিস্তান বৃহস্পতিবার মালদ্বীপকে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রের প্রধান উন্নয়ন চাহিদা মোকাবিলার সহায়তার আশ্বাস দিয়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাক্কার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর আলোচনা করেছেন। মুইজুকে মালদ্বীপের চাপের উন্নয়নের চাহিদা মোকাবিলায় পাকিস্তান সরকারের সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। ফোনে দুই নেতা দুই দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেন। এই বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।